আমি মাঠে গেলাম, রান্না হলে নাস্তাটা নিয়ে যেও মাঠে। ঠিক আছে, আপনি যান। আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার জন্য খাবার নিয়ে আসব। এই মিলি, মিলি, চল, তোর বাবার জন্য খাবার নিয়ে যেতে হবে মাঠে। আয় তাড়াতাড়ি। আচ্ছা মা, আমার বাবা কত পরিশ্রম করে মাঠে। উনি যদি একটা ব্যবসা করতেন তাহলে রোদ বৃষ্টিতে কষ্ট করতে হতো না। এরকমটা কি হতে পারে না? পারে রে মা, তবে আমাদের তো এত টাকা নেই। ব্যবসা করতে যে অনেক টাকা লাগে, তাই তো মাঠে কাজ করে কোনোভাবে তিনজনের চলে যাচ্ছে। দেখো মা, আমি একদিন বড় হয়ে তোমাদের দুঃখ ভুলিয়ে দেব। তখন আর তোমাদের কোনো কষ্ট থাকবে না। হ্যাঁ রে মা, তুই তো আমাদের শেষ ভরসা। দেখিস, বড় হয়ে যেন ভুলে না যাস। না মা, এটা কখনো হতে পারে না। দেখো, একদিন আমি তোমাদের ভরসা হব। ঠিক আছে, ঠিক আছে, এবার চল, তাড়াতাড়ি পা চালা। ওদিকে তোর বাবার খুব কষ্ট হচ্ছে খিদে। এই নাও তোমার খাবার, নাস্তা করে নাও। তোমরা খেয়েছো? না, আমরা বাসায় গিয়ে খাবো। আচ্ছা, আমরা যাচ্ছি। তুমি তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি চলে এসো। এই রে, হঠাৎ করে আকাশটা কালো মেঘে ঢেকে গেল। বৃষ্টি আসবে মনে হচ্ছে। যাই যাই, তাড়াতাড়ি বাড়ি চলে যাই। বউ আর মেয়েটা যে একা রয়েছে বাড়িতে। তুমি এসেছো? আমরা আরো তোমাকে নিয়ে খুব চিন্তা করছিলাম। যাক, ভালোই হয়েছে। তাড়াতাড়ি চলে আসো ঘরে। আমি অনেক বড় হতে চাই পড়াশোনা করে। তুমি কিন্তু আমাকে পড়াশোনা করাবে। আর আমি প্রতিষ্ঠিত হয়ে তোমাদেরকে উপার্জন করে খাওয়াবো। সেদিন তোমাদের কোনো দুঃখ থাকবে না। শোনো মেয়ের কথা, আমি তোমাকে অবশ্যই পড়াশোনা করাবো। আমি চাই না কখনো আমার মেয়েটা আমার মতো অশিক্ষিত থাকুক আর সারা জীবন কষ্ট করুক। এ নিয়ে তুমি ভেবো না। আমার যত কষ্টই হোক না কেন, আমি তোমাকে ঠিকই পড়াশোনা করাবো। অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে যাও। কাল আবার সকালে তোমার স্কুলে যেতে হবে। বাবা, এই দেখো, বন্যা হয়ে গেছে অনেক বৃষ্টিতে। সর্বনাশ হয়ে গেছে, আমার ফসলগুলো হয়তো নষ্টই হয়ে গেছে। চলো গিয়ে দেখে আসি। দেখছিস মা, এক নিমিষেই আমার স্বপ্নটা নষ্ট হয়ে গেল, ফসলটা নষ্ট হয়ে গেল। এখন কি খাবো আমরা? আর তোর পড়াশোনার খরচই বা দেবো কেমনে? তুমি চিন্তা করো না বাবা, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তাহলেই ভালো রে মা। জানি না এরপর আমাদের ভাগ্যে কি হতে চলেছে। যাক, যা হবার তাই হয়েছে। এবার চলো গিন্নি, বাড়ি যাওয়া যাক। যা হবে তা নিশ্চয় আল্লাহ ভালোর জন্যই করবেন। আমরা ভেবে আর কি করব বলো। চলো বাড়ি যাই। এই যে শুনছো, ঘরে তো আর খাবার নেই। যতটুকু ছিল সবটুকু শেষ হয়ে গেছে। নিজেরা না হয় কষ্ট করলাম, কিন্তু বাচ্চাটাকে কি করে রাখবো বলো তো দেখি। কি বলবো গিন্নি, আমার কোনো কাজের ব্যবস্থাও হলো না। তারপরও দেখি
মাতবর বাড়িতে গিয়ে যদি একটা ব্যবস্থা হয় তাতেই আমাদের চলে যাবে কোনোভাবে। মা, ও মা, আমাকে একটু খাবার দাও না, আমার যে বড্ড খিদে পেয়েছে। একটু সবুর কর মা, এই তোর বাবা এলো বলে, নিশ্চয় তোর বাবা কিছু না কিছু ব্যবস্থা করে আসবে, তখন তুই খেয়ে নিবি। তুমি এসেছো, মেয়েটা সারাদিন না খেয়ে আছে, কি এনেছো শিগগিরই দাও, মেয়েটাকে রান্না করে দেই। না গিন্নি, আমি বাবা হয়ে মেয়ের জন্য একটু খাবারের ব্যবস্থাও করতে পারলাম না। আমি আসলেই একটা ব্যর্থ বাবা। কবে এলেন, আবার কোথায় চলে যাচ্ছেন? আমি যাচ্ছি জঙ্গলের দিকে। এখন থেকে ব্যবস্থা করে চাইছিলাম করে তারপর জঙ্গল নিয়ে আসবো। এখন তো চারদিকে পানি, আপনি জঙ্গলে কিভাবে যাবেন? এটা করতে পারেন না, যাই না। মা, ও মা, আমার বাবা আর কি কখনো ফিরে আসবে না মা? বলো না মা, বলো না। মারে, আজ 2 দিন হলো তোর বাবা ঘরে ফেরে না। তোর বাবা যদি বেঁচে থাকতেন ঠিক ঘরে ফিরে আসতেন, উনি তো কখনো আমাদেরকে ছাড়া থাকতেই পারেন না। তুই শক্ত হ মা, কিছুই করার নেই, আমাদের ভাগ্যে যা ছিল তাই হয়েছে। মা, ও মা, তাহলে এখন আমরা খাবো কি? আমাদের সংসার কি করে চলবে? এ নিয়ে তোকে ভাবতে হবে না, আমি কোনো বাড়িতে রান্না বান্নার কাজ গুছিয়ে নেব, আর এতে 2 মা মেয়ের সংসার চলে যাবে। তাহলে কি মা, আমার স্বপ্নটা আর কখনো পূরণ হবে না? আমার পড়াশোনাটা কি বন্ধ হয়ে যাবে? মারে, বুঝতেই তো পারছিস এখন আমাদের 3 বেলা খাবার জুটবে কিনা তাই ভেবে পাচ্ছি না। পড়াশোনা করতে যে অনেক খরচ, তাই তোকে আর পড়াশোনাটা করানো যাবে না। এভাবেই হারিয়ে যায় গরিবদের অনেক স্বপ্ন। এই স্বপ্নগুলোকে বাঁচাতে আমরা সবাই মিলে এগিয়ে আসতে পারি, কি বলো বন্ধুরা?